আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে একটা আয়াতকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। আয়াতটি হলো কোরআনে কারীমের বৃহত্তম একটি সূরা, সূরাতুল বাকারার শেষের দিকের একটি আয়াত। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা কি নাম? সূরাতুল বাকারা। আমাদের দেশে একটা জেলার নাম এই প্রাণীর নামে আছে, গাইবান্ধা আছে না? গাইবান্ধা। আবার হাতির নামে একটা উপজেলা আছে, হাতিবান্ধা। এক জেলার লোক গরু বান্ধা রাখে, আরেক উপজেলার মানুষ হাতি বান্ধা রাখে। হাতিবান্ধা, হাতি নামেও সূরা আছে, সূরা ফিল। আবার আমাদের গবাদি পশুর ভিতরে যে পশুটা সবচেয়ে বেশি আমাদের উপকারে আসে, যার দেহের প্রতিটা অংশই আমাদের কোনো না কোনো কাজে আসে, এমনকি ওর পায়খানাটা আমাদের কাজে আসে। আল্লাহ তাআলা এই প্রাণীর নামে একটা সূরা নামকরণ করেছেন এবং সবচেয়ে বড় সূরা এটা। 286টি আয়াত সম্বলিত, 286 আয়াত। চিন্তা করা যায়, অনেক বড়। এবং এই সূরাটার যদি আলোচনা শুরু হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর শুধু সূরা বাকারাই পড়েছেন। তাকে বলা হলো, আপনি এই সূরা ছাড়া কি আর কোনো সূরা নাই? তিনি বললেন, অন্য সূরায় যাব কখন, এটিতে শেষ করতে পারতেছি না। জোরে বলি সুবহানাল্লাহ। সব কথা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থ, সব কিছু আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন। এটা পরিপূর্ণ সূরা, এটা পরিপূর্ণ। এবং এটার যে সংখ্যা তথ্য, এটার যে একটা এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় এই কিতাবে আছে। যেখানে যে আয়াত সেট করা দরকার সেই আয়াত সেখানে সেট করা হয়েছে, এবং সেটের সঙ্গে অর্থের মিলও আছে। যেখানে আয়াতটা সেট করা হয়েছে তার সঙ্গে আবার অর্থের মিল আছে। যেরকম 286টা আয়াত সম্বলিত এই সূরা, 286-এর অর্ধেক কি? 143। 2 দিয়ে ভাগ করলে কত? 143। 143 নম্বর আয়াতের দিকে যান, দেখেন কি বলা আছে। ওটা কিন্তু মাঝখানে আছে। তাহলে মাঝখান জাতীয় কোন একটা অর্থ এর মধ্যে আছে। কেমন দেখেন, আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرُّسُلَ। জোরে বলি আল্লাহু আকবার। অর্থ হলো এমনই ভাবে আমি তোমাদেরকে গোটা পৃথিবীর মানুষের কাছে সাক্ষী করার জন্য তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি। উম্মাতান ওয়াসাতান, তোমাদেরকে মধ্যমপন্থী করে পৃথিবীতে পাঠিয়েছি যেন তোমরা মানুষের জন্য তোমরা সাক্ষী হয়ে যাও। আমরা শেষ জাতি না, মধ্যম জাতি। মধ্যম, আমাদেরকে মধ্যম পন্থী করে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। তাহলে এই অর্থটা এবং এই আয়াতটা এমন জায়গায় সেট করেছেন আল্লাহ তাআলা, শেষেও সেট করেন নাই, শুরুতেও সেট করেন নাই। অর্থের সঙ্গে সঙ্গতি রেখে ঠিক মিডল পয়েন্টে আমরা মধ্যম জাতি এবং মধ্য জায়গায় আয়াতটা সেট করা হয়েছে।
সুবহানাল্লাহ। এরকম করে আমি যদি একটু মিলায় নেই, বহু মিল আছে। সামনের সময় পাবো তো, দেখি ইনশাল্লাহ একটা সুন্দর সুযোগ করে আমরা এখানে একটা আলোচনার পরিবেশ তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের যত চর্চা হবে সমাজ তত উন্নত হবে, সমাজ তত ভালো হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই কিতাব থেকে মুসলিম জাতিকে কেমনে দূরে ঠেলে রাখা যায়। মুসলিম জাতিকে যদি দূরে ঠেলে রাখা যায় তাহলে মুসলমান শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে, সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের জন্য ঈমান রক্ষার কোরআন। এটাকে আমরা যত চর্চায় রাখবো, যত কাছে রাখবো, পকেট ডায়েরি বানাবো, আমাকে কেউ ধোকায় ফেলতে পারবে না। ধোকায় ফেলার জন্য কিন্তু বহু কিছু আছে। এখন অনেক দরবারও আছে। দরবার আছে না? আছে। দরবারে বসে আছে সার্টিফিকেট নিয়ে, আসো মুরিদ হও, তোমার আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম আছে না নাই? এবং হকের ডিলারশিপ নিয়ে অনেকে বসে আছে। হকের ডিলারশিপ, যে আমি আসছি, আমি ডিলারশিপ নিয়েছি হকের, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তুমি এখানে আসো, তুমি হক। সম্মানিত ভাইয়েরা, আমার তো এগুলো খোঁজার দরকার নেই। আমার জান্নাত আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক কিনা? আমার পরীক্ষায় আমাকে পাশ করতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী হয়েও তার সন্তানকে জান্নাতে নিয়ে যেতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর পছন্দের মানুষ, খলিলুল্লাহ যাকে বলা হয়, তিনি তার বাবা আজরকে তার নবুয়তের প্রভাবে তিনি কি নিতে পারবেন তার বাবাকে জান্নাতে? পারবেন না। আবু তালেব কি করেন নাই? আবু তালেব রাসূলকে রক্ষা করার জন্য শিব আবু তালেবে যখন বয়কটে রাখা হয় 3.5 বছর, আমার নবীজিকে শেল্টার দেওয়ার জন্য বলতেছে, মুহাম্মদ এই জায়গায় তোমাকে হামলা করতে পারে, পাথর নিক্ষেপ করতে পারে ওই চূড়া থেকে। আমি আবু তালেব এখানে ঘুমাই, আমার গায়ে পাথর লাগুক, আমার মাথা ফেটে চৌচির হয়ে যাক, মুহাম্মদ তুমি বেঁচে থাকো। আবু তালেব এত কিছু করার পরেও রাসূলকে আবু তালেবকে জান্নাতে নিয়ে যেতে পারবেন? এত স্পষ্ট জিনিস থাকার পরেও আমরা কেমনে মনে করি অমুক দরবারে গেলে আমার হক, অমুক জায়গায় গেলে আমি হক পেয়ে যাব? এটা কে বলছে এই কথা? রাসূল পারতেছেন না তার চাচাকে জান্নাতে নিতে, আল্লাহ নবী পারতেছেন না তার ছেলে, তার বউ নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইমরাত লূত ওয়া ইমরাত নূহ, নবীর বউ কাফের। নবীর বউ কি? কাফেরা, ঈমান আনে নাই, জান্নাতে নিতে পারবেন না তো। এই জন্য সবচাইতে বড় দৌলত হচ্ছে ঈমান। সবচেয়ে বড় দৌলত কি? আর ঈমান তাজা হবে কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ওই সমস্ত ঈমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হয় তার ঈমানটা তাজা হয়ে যায়, তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। তার সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, এর আলোচনা হয়, এর ব্যাখ্যা হয়, তখন তার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায় এবং তার ঈমানটা তরুতাজা হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের চর্চা কমানো দরকার না বাড়ানো দরকার? প্রত্যেকটা পরিবারে দৈনন্দিন একটা ক্লাস থাকা দরকার, পারিবারিক ক্লাস। আজকে অমুক সূরার অমুক আয়াত থেকে আলোচনা হবে, সমস্ত পরিবারের সবাইকে এক জায়গায় করবেন। আজকে সূরা লোকমান থেকে কথা হবে। কোন সূরা থেকে? লোকমান থেকে। আজকে বাবা তুমি সূরা আলে ইমরান থেকে কথা বলবা। প্রত্যেক দিন চক্রাকারে পরিবারে একটা তেলাওয়াতের আলোচনার বৈঠকের একটা পরিবেশ করতে হবে। সম্মানিত ভাইয়েরা,
কোরআনকে জটিল করে রাখতে চায় কিছু কিছু মানুষ। কোরআন জটিল কোনো কিতাব নয়। তবে হ্যাঁ, কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না। ইয়াহদি বিহি কাসীরা ইউদিল বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে কেউ পথভ্রষ্ট হবে, আবার কোরআন থেকে কেউ হেদায়েত পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন পড়ে কোরআনকে মানে না এমন লোক আছে না? আচ্ছা। আবার কোরআন পড়লেই তার কিসমত খুলে গেছে, এরকম আছে না? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত পেতে চাও? আমার রহমত যদি পেতে চাও, তোমাকে 3টা কাজ করে আসতে হবে। কয়টা কাজ? 3টা কাজ তুমি করে আসবে। 3টা কাজ যদি করতে পারো, তুমি আমার রহমত প্রাপ্ত বান্দা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3টা কাজ কিন্তু জীবনের টোটাল কাজ। আমি যে 3টা কাজের কথা আজকে বলতে চাচ্ছি, এটা নিয়ে যদি আমি 1 বছর কথা বলি, 1 বছরে 57 জুম্মা 55 জুম্মাও যদি কথা বলি, শেষ হবে না। এত ব্যাপক বিস্তৃত আলোচনা। এই 3টা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ বলছেন আশা করা যায় আমার রহমত তারা পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর রহমত যদি পায়, আমার আর কিছু লাগবে? পৃথিবীর কারো কিছু লাগবে? দরকার আছে? দরকার নাই। পরিবারকে আমরা কোরআন দিয়ে সাজাবো। সন্তানকে সম্পদশালী করলে বুড়া বয়সে আপনি সন্তানকে দেখে ভয় পাবেন। সন্তান সম্পদওয়ালা হয়ে গেছে, বাপ ভয় পাবে বেটাকে। আর সন্তানকে যদি কোরআনওয়ালা বানান, সন্তানকে যদি দিনদার ইমানদার পরহেজগার বানান, বুড়া বয়সে সন্তান ভয় পাবে বাপ মার জন্য, আমার আব্বা আম্মার নারাজ হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেকে এখন বুঝতেছে, বোঝে অনেকে। গুলশান বাড়িধারায় শান্তি নাই, ধানমন্ডিতে শান্তি নাই, পড়ে আছে বুড়া বুড়িরা, দেখার কেউ নাই। ছেলে কোথায়? কানাডা। গত পরশুদিন আমার এক মাহফিল ছিল, বলতেছে হুজুর আমার ছেলে কানাডায় কোম্পানি খুলেছে, অনেক বড় কিছু হয়েছে, চোখে পানি তার। উনি প্রফেসর, ওনার ওয়াইফ একজন টিচার। ছেলেকে অনেক স্বপ্ন করে বড় করলাম, ও আর আসতেছে না, আসে না, আমার সময়গুলো কাটে না। হুজুর আমার যদি একটা পাগল ছেলেও থাকতো, চোখে দেখলে আমার প্রশান্তি আসতো। চিন্তা করছেন আপনি কেন হচ্ছে এগুলো? বস্তুগত চিন্তা নিয়ে আমরা ব্যস্ত আছি। সম্মানিত ভাইয়েরা, এরকম করে প্রশান্তি যদি পেতে চাই, জীবনের চাহিদা যত বাড়াবেন, প্রশান্তি হেরে যাবে, থাকবে না। জীবনের চাহিদাকে আমরা আনলিমিটেড করব না, সীমিত করব। যত সীমিত করব, তত মনে প্রশান্তি থাকবে। যত বাড়াবেন, তত অস্থিরতা বেড়ে যাবে, শান্তি পাবেন না। এই জন্য সবার আগে আমরা ফ্যামিলিকে সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু আজকে খুব দরদ দিয়ে কথাগুলো বলতেছি। আমরা তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, মানুষের বাস্তব চিত্রগুলো দেখি। আমি ওই লোকটাকে দেখে আমি কেঁদে ফেলেছি। আরে এত কিছু করলো লোকটা, অথচ সে সাকসেস না, সে সফল না। তার বড় কোম্পানির ছেলে কানাডায় কোটি কোটি টাকা কামাই করছে। বলতেছে আমার ছেলেটা এরকম না হয় যদি পাগল হতো, আমার সামনে থাকতো, আমি খুশি হতাম। তাহলে এখানে অবশ্যই অবশ্যই নৈতিকতার শিক্ষার অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বুড়া বয়সে বাপ মাকে দেখা আগে না চাকরি আগে? বলেন 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 বলেন। দেখা আগে। বুড়া বয়সে আপনার যত কাজ থাকুক না কেন, আপনার মা যেমন সব কাজ ফেলে আপনাকে দেখেছেন, বাপ মা বুড়া গেলে আপনার সব কাজ ফেলে বাপ মাকে দেখতে হবে। এটা বিনিময়। এটা কি বিনিময়? এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পিটায়। আমার মা কি করে? পিটায়। হুজুর আপনি কি করব? তুমি আমাকে নালিশ করো। তোমার মা তোমাকে পিটে, তুমি আমাকে নালিশ করতে আসছো? যাও, তোমার মার নালিশ আমার কাছে কেন? তোমার মার কোনো নালিশ নিয়ে আমার কাছে আসবে না। চিন্তা করুন মা কি পথ। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা কামাই করে সব আমার বাপ নিয়ে নেয়। রাসূল বললেন, তুমি তোমার বাবার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসছো? যাও, এই জায়গায় এই দুটার কোনো বিচার নাই, যাও। আল্লাহু আকবার বলবেন না?
বাপ মার ক্ষেত্রে কোনো আইন চলবে, কোনো বিচার চলবে? এটা ইসলাম, এটা ইসলাম। আল্লাহু আকবার। একজনের মা কাফের, একজনের মা কাফের, ইসলাম আনে নাই, মদিনায় বেড়াতে আসছে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে দেখা করতে চান, আমার সঙ্গে কথা বলতে চান। আমার মা তো ঈমান হারা, ঈমান আনে না, আমি তার সঙ্গে কথা বলবো নাকি? রাসূল বললেন, ঈমান তো ঈমানের জায়গায়, তুমি কি মানবিক না? তুমি কি মানুষ না? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। এই পৃথিবীতে ইসলামের যে জয় এসেছে, একমাত্র ইসলামই পৃথিবীতে বিজয় এনেছে, রক্তপাতহীন বিজয়। গোটা পৃথিবীতে ইসলাম বিজয় হয়েছে ভালোবাসার মধ্য দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমার মা, তার ঈমান থাকুক আর না থাকুক, তোমার মা তো, তোমার জীবনের সর্বোচ্চ আচরণ দিয়ে তোমার মাকে বুকের মধ্যে টেনে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। মা বাবা, যে সমাজে বাপ মা খেদমত করার শিক্ষা পাওয়া যায় না, যে শিক্ষার ভিতরে, সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা জুতা মারি, ঠিক কিনা? যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বাপ মাকে দেখার কোনো শিক্ষা দেওয়া হয় না, সে কিসের শিক্ষা এটা? সম্মানিত ভাইয়েরা, আপনি জজ হয়েছেন, আপনি ব্যারিস্টার হয়েছেন, আপনার বাবাকে আপনি দেখার সময় পান না। আপনি বৃদ্ধাশ্রমে গাজীপুর কামার সেই থুয়ে আসেন। আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি। আমি চিটাগাং থেকে দুইজন মানে স্বামী স্ত্রী থুয়ে গেছে। বললাম, ব্যাপার কি, আপনি এখানে কেন? বলতেছে, এই জায়গায় থাকবো না বাবা, আমার ছেলেরা সময় পায় না, এখানে রেখে গেছে। কি করে? বড় ডাক্তার হয়ে গেছে। খুব কষ্ট করে বলতেছে, হাফ ছেড়ে কথা বলতেছে। কেন? আমার বাড়িতে সবার আগে থাকবে বাপ মার জায়গা, ঠিক কিনা? সবার আগে থাকবে, এটাই তো উচিত ছিল। কিন্তু না জানি আজকে কি যেন শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা বাপ মার জানাজা করার সময়টাও পাই না। আছে না রেকর্ড? আছে না রেকর্ড? আছে না? আছে না? নয়, ফোন দিয়েছে বৃদ্ধাশ্রম থেকে, যা আপনার বাবা মারা গেছেন, লাশটা নিয়ে যান। সময় নাই, কাফন দাফন করেন। এই শিক্ষার কোনো দরকার আছে? এই শিক্ষার 4 পয়সা মূল্য আল্লাহর দরবারে নাই। এই জন্য বৃদ্ধ বয়সে যেন আপনার সন্তান আপনাকে ভয় পায়, সেই শিক্ষাকে সন্তানকে দেন। সে যেন বুঝে যে আমার আব্বা আম্মা যদি খুশি হয়, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আর আমার আব্বা আম্মা যদি বেজার হন, আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন। অতএব বুড়া বয়সে সন্তান ভয় করবে বাবাকে, না বাবা সন্তানকে ভয় করবে? সন্তান ভয় করবে বাবাকে। বাবা থাপড়াবে, বুড়া বয়স তো, আমরা থাপড়াই নাই, ছোট বয়সে থাপড়াই নাই, দাড়ি টেনে ধরছি, জিদ করছি, রাগারাগি করছি, পেশাব করেছি, পায়খানা করেছি, কত জ্বালান জ্বালাইছি বাপ মাকে, জ্বালাই নাই? বুড়া বয়স আমাকেও জ্বালাবে। আপনার বিরুদ্ধে, আপনার ছেলে আপনার বিরুদ্ধে যায়, বুড়া মানুষ তো, আরেকজনের কাছে যায় বলবে আমার ছেলে ভালো না। কথা বোঝেন নাই? এরকম বলতে পারে না? বলতেই পারে। আপনার বিরুদ্ধে এমনি একটা কথা বলবে, মাথা ঠিক নাই তো, বুড়া মানুষ। আপনি খেপবেন? অসম্ভব, আপনার খেপা যাবে না। আস্তে করে এসে বাবার পাশে বসে বলবেন, আব্বা আপনি যে আমার বিরুদ্ধে একটু কথা বলতেছেন না বাবা, আমি তো তোমার ছেলে, তো বাবা এটা না বললে হয় না, এতটুকু বলতে পারেন। কিন্তু সে আওয়াজটা হতে হবে বাপ মার চাইতে উঁচু না নিচু? নিচু স্বরে। অকুল্লাহুমা কাউলান কারীমা। কোথায় পাবেন এগুলো? কোথায় পাবেন? পৃথিবীর কোথাও পাবেন না এই শিক্ষাগুলো, কোথাও নাই। কোরআনে আছে। যেরকম সুবহানাল্লাহ। যে সমাজে বুড়াদের দাম আছে সেই সমাজ ভারসাম্য ঠিক আছে। যে সমাজে বুড়াদের দাম নাই সেই সমাজের কোনো দাম নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ
ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গেছে, তোমরা আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করবে না এবং বাপ মার সঙ্গে এমন সুন্দর আচরণ করবে, আচরণ করতে নিয়া তোমার রাগ উঠবে, রাগা যাবে না। তোমার প্রচন্ড রাগ উঠে আসবে, কোনো রাগ করা যাবে না। রাগ উঠে গেছে, তুমি দমায় নিবা। এক সাহাবী এসে বলছেন, হুজুর আপনি আমাকে কিছু নসিহত দেন, রাগ করো না। হুজুর আরেকটু দেন, রাগ করো না। আরেকটা দেন, রাগ করো না। সুবহানাল্লাহ বলবেন। সাহাবীর মধ্যে কি ছিল? কি ছিল বলেন? রাগ ছিল। রাগ করো না। কি মেসেজ আমার নবীজির! এই মেসেজগুলো আমরা পড়বো, জানবো, শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান আপনাকে শুধু বারবার বলবে বেদবি কর, বেদবি কর। কন্ট্রোল, নিজেকে সেভ করতে হবে। বাপ মা নাফরমানি করা যাবে না। যুবক ভাইরা অনেকে আছেন এই জায়গায়, খেয়াল রাখবেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই পারিবারিক কথাগুলো বলার দরকার আছে না? এই আলোচনাগুলো রেকর্ড হয়, শোনাবেন, বলবেন। আমার ভাইয়েরা, ইমান তো শুধু নামাজ পড়ার নাম নয়, ইমান তো শুধু রোজা রাখার নাম নয়, ইমান তো শুধু টাকা আছে হজ করে আসলাম তার নাম নয়। বাপ মার প্রতি সদয় হও ইমান, প্রতিবেশীর প্রতি সদয় হও ইমান, বিপদে পড়েছে মানুষ তার প্রতি সদয় হও ইমান। ইসলাম তো মানবতার ধর্ম। কিসের ধর্ম বলেন? মানবতার ধর্ম। মানবতার বাইরে ইসলাম নাই। একজন প্রশ্ন করেছে আমাকে মাহফিলে, হুজুর অন্য ধর্মের মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা যাবে নাকি, সওয়াব পাওয়া যাবে নাকি? দেখেন, আমি বললাম অন্য ধর্ম কেন, মানুষ কিনা তার নাম, মানুষকে সাহায্য করবে অবশ্যই আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনটা কাজ আমরা শিখে যাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা এক নাম্বার কাজ ঈমান যারা আনবি, ঈমান শব্দটা ব্যাপক বিস্তৃত একটি বিষয়ের নাম। গোটা জীবনের সমস্ত আমল নামার সঙ্গে ঈমানটা জড়িত। এর মধ্যে একটা যদি আপনি মারাত্মক ভুল করে ফেলেন, সব পয়মাল হয়ে যাবে। যেমন একটা বিষয় আজকে বললাম, মা বাবা, আপনার সব ঠিক আছে, সমস্ত নাম্বারে আপনি 100 পেয়েছেন, নামাজ ওকে, রোজা ওকে, হজ ওকে, যাকাত ওকে, দান সদকা ওকে, সব ওকে, বাপমার দিকে মাইনাস, সব আপনার পয়মাল হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঈমান হলো ব্যাপক বিস্তৃত একটা বিষয়ের নাম। এই ঈমানকে আমার এনিওয়ে যেভাবেই হোক এটাকে ঠিক রাখতে হবে। একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, আমার নবীজি জীবনে ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন। 10 বছরে। কয় বছরে? 10 বছরে ৮৬ যুদ্ধ, মানে কি প্রত্যেক বছরে গড়ে 8-9টা করে যুদ্ধ। নবীজির ঘর ছিল, ঘরে খাবারের অভাব এত প্রকট ছিল যে যুদ্ধ চলতেছে, বছর 8টা-9টা করে খাবার পাবেন কেমনে? তার স্ত্রীরা বলেন, পানি তো দূরে থাক, পানি পর্যন্ত থাকতো না। এমনকি বাতি জ্বালানোর জন্য যে তেল থাকা দরকার সেই তেলটাও থাকতো না। তেল থাকলে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করতাম তেল দিয়া। এত কষ্ট করেছেন নবীর পরিবার। নবীজির দিনের বেলা যেত ঘোড়ার পিঠে, রাত্রিবেলা যায় নামাজে। খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করেছেন আমার নবীজি, রক্তপাত যেন না হয়। খন্দকটা করেছেন, পরীক্ষা খনন করেছেন কেন? মানুষের যেন রক্ত না ঝরে। বাংকার খনন করেছেন, তারা যেন মদিনার মধ্যে না ঢুকতে পারে, তারা যেন ফেরত যায়, যুদ্ধে যেন না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি একটা অভিযানে রওনা করবেন। রওনা করার সময় বললেন, সাহাবীরা কে আছো? আমার সঙ্গে যারা কারা কারা অভিযানে যাবে? রোমান সৈন্যদের বিরুদ্ধে তৎকালীন দুনিয়ার পরাশক্তি ছিল রোমান এবং পারস্য। রোম, ইতালি আছে না, এই রোমান সাম্রাজ্য ছিল সেই সময় সুপ্রিম পাওয়ার।
লক্ষ লক্ষ সৈন্য নিয়ে নবীকে মোকাবেলা করার জন্য তারা তাবুকের প্রান্তরে তারা হাজির হয়েছে। আমার রাসূল বললেন, কারা কারা আছো আমার সঙ্গে, তোমরা কে কে যুদ্ধে যাবে? 30,000 সৈন্য রেডি করলেন। কত হাজার বলেন? 30,000 কি মানে বেশি না তো নাকি? 30,000 কি কম? 30,000 কি কম? বিশাল ব্যাপার। 30,000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত আমার নবীর সাহাবী। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল শুধু হুজুর ছিলেন না তো। আমরা ভাববো না যে রাসূল শুধু হুজুর ছিলেন, না, আমরা হুজুর। আমরা কি হুজুর? নামাজ পড়াই, আমাদের কিছু হাদিয়া তোহফা দেয়। রাসূল শুধু হুজুর ছিলেন না, রাসূল মেহরাব বানিয়েছিলেন, এরকম মেহরাব। সেই মেহরাবে সাহাবীরা যুদ্ধ করে অস্ত্র রাখতো এই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? কি রাখতো? অস্ত্র। অস্ত্রের ঝনঝনের আওয়াজ আমার নবীর কানকে উজ্জীবিত করত। এই জায়গাটার নাম হলো মেহরাব, অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হয়। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা কি করেছি? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বললেন, সাহাবীরা কে কে যাবে তোমরা যুদ্ধে বলো। সব সাহাবী প্রস্তুত। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সবাই প্রস্তুত। কি কি দিবা? কি কি দিবা? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা করলেন কি 3 বস্তা সোনা নবীর সামনে হাজির করলেন। কয় বস্তা? বেশি দান না তো নাকি? হ্যাঁ, কম সামনে অনেক কিছু। একজন ব্যক্তি তাও কি জানেন, মক্কা থেকে মদিনায় চলে আসছেন। মদিনায় আসার পর কিচ্ছু নাই, তার নিঃস্ব, একদম ফাঁকা, বউ নাই, বাচ্চাও নাই, কিচ্ছু নাই। রাসূল দোয়া করে দিলেন, বিয়ে শাদী করলেন, বাচ্চা কাচ্চা হলো, ব্যবসা ধরলেন, যা কামাই করছেন তাবুকে সব দিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। মক্কায় যা ছিল থুই আসছেন, মদিনায় কামাই করছেন, মদিনাটাও দিয়ে দিচ্ছেন। রাসূল বলেন, আব্দুর রহমান তুমি তো সব দিলা, হুজুর দেওয়ার জন্যই তো কামাই করছি। জোরে বলে সুবহানাল্লাহ। কামাইয়ের লক্ষ্য কি? কামাইয়ের লক্ষ্য কি দুনিয়া না আখিরাত? আমাদের কামাইয়ের লক্ষ্য হবে দুনিয়া না আখিরাত। আখিরাত যদি লক্ষ্য হয় তাহলে তো আল্লাহর পথে দিতে কোনো কার্পণ্য নাই, অনায়াসে দিয়ে দিতে হবে। কারণ আখিরাতের অ্যাকাউন্টে তো আমার হেরে যাচ্ছে না, জমা হচ্ছে। যা রাখবো দুনিয়ার সন্তান লুটপাট করে খাবে, সন্তানরা খাবে, সব খাবে। আর আমি যা দেব সব আমার অ্যাকাউন্টে জমা হবে। জোরে কান সুবহানাল্লাহ। কি হলো? আরেকজন সাহাবী ওমরে ফারুক, নাম শুনছেন তো সবাই? চিনি তো আমরা সবাই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি। আমার দেশে এরকম মুসলমানও আছে, ওযুর ফরজ কয়টা তাও জানে না। আছে না? আছে, কিন্তু আছে, এখনো এরকম অজ্ঞতা নিয়ে আছে, ওযুর ফরজটাও জানে না। আর সেই দেশে আবার কিছু আলেমরা কিছু কিছু বিষয় নিয়ে মতানৈক্য করে। যে দেশের মানুষ এখন ওযুর মাসলা মাসাইল সম্পর্কে জানে না, এই বিষয়ে কোনো ইলম কালাম নাই, আর সেই দেশে টুপি নিয়ে মারামারি করে, টুপি ছেড়ে। আছে না এরকম বেয়াদব কিছু? আছে না নাই? টুপি আপনি যেটাই পরেন না কেন, টুপি তো এই যে সবাই সব একটা টুপি পরছে, আমি একখান টুপি পরছি, উনি নেটের টুপি পরছে, উনি আরেক টুপি পরছে, কেউ আফগানি টুপি পরে, কেউ পাকিস্তানি টুপি পরে, কেউ মিশরের উপরে লাল, ওরা কি টুপি পরে? লাল টুপি পরে। তারপরে মালয়েশিয়ান টুপিটা হলো কালো, একটু লম্বা সাইজের কালো টুপিটা পরে। এক একটা দেশের এক একটা ডিজাইন থাকে। টুপি এটা পরা যাবে না, এটা হারাম, এটা হারাম। যারা বলে এগুলো হারাম, ওরা নিজেরাই হারাম। কি ঠিক কিনা? টুপি নিয়ে কোনো প্রশ্ন হবে কিয়ামতের দিন? টুপি নিয়ে প্রশ্ন হবে? টুপি নিয়ে কোনো প্রশ্ন হবে না। মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা দোজখে কেন? বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই। ও কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচককারীদের সঙ্গে শুধু সমালোচনা করছি, খালি গীবত শিকায়েত করছি, এগুলো করছি, অকাম কুকাম করছি। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কি টুপি? আস্তে কোন কেন? টুপি সুব্বা তো জাহান্নামে যাওয়ার কারণ নয়। সেগুলো নিয়ে আজকে মারামারি শুরু হয়। কেন জানেন? এগুলোর পেছনে কিছু ইন্ধন আছে না নাই? তোমরা মতপার্থক্য সৃষ্টি করো, আমরা ফাঁকা ফিল্ডে গোল মারি। আছে না নাই? এটা একটা ষড়যন্ত্র। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সাইয়েদনা ওমর ফারুককে বললেন,
তুমি কি দিবা? হুজুর আজকে ফার্স্ট হব। আজকে কি হব? ফার্স্ট হব। কি কি নিয়ে আসছো কও? হুজুর আমার যা সম্পত্তি তার অর্ধেক সামনে হাজির করে দিলাম। আর মনে মনে ভাবতেছেন আবু বকর আজকে তুমি পারবা না আমার সাথে। বোঝেন নাই? উনি চিন্তায় আছেন। দেখেন তারা কম্পিটিশন করেছেন কিসের? আর আমার দেশে টাকা রাখে না। টাকা রাখলে সমস্যা। পরপর যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে বিগত টাইমগুলোতে, যা আমার দেশের জাতীয় বাজেটের 2 বছরের বাজেটের সমান হবে। এটা আমার কথা নয়, জাতীয় পত্রিকা রিপোর্ট এসেছে। একটা মানুষের খেয়ে পড়ার জন্য কি এত টাকা লাগে? তা চুরি করছিস ভালো কথা, দেশে থুইয়া খা। দেশেও রাখলো না। সম্মানিত ভাইয়েরা, কি করলেন? ওমর ফারুক অর্ধেক সম্পত্তি দান করে চুপ করে বসে আছেন। আবু বকর আসো, তুমি তো সারা জীবন শুধু আমার সাথে লাগো, আজকে তোমার হারাই দেব আমি। আল্লাহু আকবার। সম্পদের স্তূপ জমা হয়ে গেছে, 30,000 স্বর্ণের দাম, বোঝেন না? স্তূপ হয়ে গেছে, যে যা পারতেছে সব দিচ্ছে। কিন্তু আবু বকর নাই। কোথায় থাকলো আবু বকর? তার কোনো খোঁজ সংবাদ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তিনি হাতের মধ্যে কিছু টোপলা নিয়ে আসতেছেন। নবীর সামনে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, আমার আবু বকর, আমার বন্ধু রে, আমার বাল্য জীবনের বন্ধু, তুমি আমার জন্য কি আনছো? হিজরতের সাথী, তুমি আমার জন্য কি আনছো? আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, সংগ্রামের জন্য কি অর্থ তুমি নিয়ে এসেছো বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহ রাসূল আছে, বাকি সব আজকে আমি আল্লাহর পথে দান করে দিলাম। ওমর ফারুক কান্দে আর বলে, আল্লাহ আজকেও পারলাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারা ভালো কাজের কম্পিটিশন করেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল, অভিযানের রওনা হয়ে গেলেন সাহাবীরা। নবীজি সবাইকে নিয়ে রওনা করলেন। রওনা করে তিনি তাবুক প্রান্তরে যেতে না যেতেই দীর্ঘদিন চলে গেল, দীর্ঘ সময় লম্বা সফর হয়ে গেল। যুদ্ধ হলো না, কিন্তু অভিযান হলো। আমার নবীজি ফিরে আসলেন। ফিরে আসার পর মদিনার মসজিদে বসলেন। বসার সঙ্গে সঙ্গেই একজন সাহাবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে নবীর পাশে এসে বসে বলতেছে, হুজুর 30,000 সৈন্য নিয়ে আপনি তাবুকে গিয়েছিলেন, কিন্তু আমি কিন্তু যাই নাই। রাসূল বলেন, কেন যাও নাই? না বললে রাসূল বলতে পারতেন না, কিন্তু উনি এসে ধরা দিলেন। বলেন, হুজুর আমি যাই নাই। কেন? গড়িমসি করছি। কি করছি? গড়িমসি। এই যাই কিন্তু অবহেলা করেছি, যাই নাই। তুমি কি নিজেকে অপরাধী মনে করো নাকি? হুজুর অবশ্যই অপরাধ। আপনি চলে গেছেন, সাহাবা একরাম চলে গেছে, আমি যাই নাই। আমি ইচ্ছা করলে যেতে পারতাম, আমার কোনো কারণ ছিল না, ইচ্ছে করে আমি যাই নাই। হুজুর মাফ কি করা যায় নাকি? কে কে যাও নাই? আর কে কে আসা? আরো 2 জন আছে। 2 জন কে কে? হেলাল বিন উমাইয়া আর কে? মুরারা বিন রাবিআ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই নবীর কাছে ধরা দিলেন। 3 জনের নাম রাসূল জেনে গেলেন। কাব বিন মালিক মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে বিজ্ঞপ্তি দিলেন, শোনো সাহাবীরা, এই 3 জন কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জনের নামে আমি এখানে লিখিত বোর্ড করে দিলাম, এই 3টার সঙ্গে কেউ সালাম কালাম করবা না। কোনো সালাম কালাম নাই, সম্পূর্ণ বয়কট। কোনো কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে না। ওই 3 জন সাহাবীর কি নামাজ ছিল না? আসতে কোন কেন? রোজা ছিল না? হজ ছিল না? যাকাত ছিল না? নবীর আনুগত্য ছিল না? সবই তো ছিল। শুধু একটা কাজ করেন নাই, একামতে দিনের কাজ করেন নাই। শত্রুকে মোকাবেলা করতে হবে, মাঠে থাকতে হবে, ঠিক কিনা? এত সস্তা জান্নাত না। তসবিহ জপে জপে জান্নাত পাবেন শুধু? বাতিলের মোকাবেলার সামনে দাঁড়িয়ে থাকা আর তাহাজ্জুদ পড়া, এই 2 সব কখনো একরকম হতে পারে না। এই 3 জন রাসূল সিলেক্ট করে দিলেন, এই 3টার সঙ্গে কোনো কথা নাই, কাউকেও কোনো কথা বলবা না। আচ্ছা 30,000-এর ভিতরে যদি 3 জন না যায়, এটা কি ধরার মতো কিছু? রাসূল ইচ্ছে করলে ছেড়ে দিতে পারতেন, ঠিক আছে যাও নাই, ঠিক আছে যা হয়েছে হয়েছে। কিন্তু রাসূল মনে করলেন, তুই কেন গেলি না? এত বড় একটা সংকটকাল, রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, তুই কেন যাবি না? তুই
আমি তোকে মাফ করব না, বয়কট। তিনজন তো শেষ, কঠিন অবস্থা। আলোচনা করব? শুনতে রাজি আছেন সবাই? প্রয়োজনে নামাজ বাদ, নামাজও পড়া দরকার। জি, সব করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। এই তিনজন, এর মধ্যে কাব বিন মালিক মসজিদ থেকে বের হয়ে বাড়ির দরজায় আসছে। কিসের দরজায়? বাড়ির দরজায়। ভাবলেন যে বাড়িতে যাই। দরজায় নক করেছেন। দরজায় নক করা মাত্রই দরজা খুলতেছে না বউ, ভিতর থেকে বলতেছে আমার স্বামী দরজা খুললে পরে কিন্তু আমি থাকবো না, আপনি ঢুকবেন সামনের দরজা দিয়া, আমি পিছনের দরজাটা বের হয়ে যাব। আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এটার নাম কি? একই পরিবারে একই বাপের 4 ছেলে, 4টা 4 দল করে আর বলে আল্লাহ তুমি আমার জান্নাত দাও। আর কিছু হুজুর যা বলে আল্লাহ তুমি এই সমস্ত বান্দাদের জান্নাত দিয়ে দাও। আছে না নাই? এরকম করলে জান্নাত পাওয়া যাবে না। সোজা সবটা বলতে হবে আমি একজন মুসলমান। বুক উঁচু করে বলতে হবে। টেকনিক খাটাবেন যত, কৌশল করবেন যত, আল্লাহ তত কৌশল করবেন, জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে সোজা মুসলিম হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ। আমার ভাইয়েরা, প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা আমার খাস শ্রোতা, আপনারা আমার পেছনে ইক্তেদা করেন। আমার দায়িত্ব আছে কিছু হক কথাগুলো বলে ফেলা, কারণ কিয়ামতের দিন আল্লাহ আমাকেও পাকড়াও করবেন। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকবেন। কি সহ ডাকবেন? এই মসজিদের নেতাকে আমি ভাঙ্গা সুদা যাই নেতা তো এখানে দাঁড়াইতো। কিয়ামতের দিন সব সহ আমাকে ডাকা হবে, বলা হবে এই মুসল্লি, ইমাম কি ঠিক কথা কইছে? কেন সে তো আমাদের কিছু জানাই নাই। তো ধরা খাবো না? কোন তো ধরা খাবো না? এই ধরা খাবো না? আমি বলেন ধরা খাবো। অথবা আমি ধরা খাবো কেন? আমি বলে দিই, আমার বলার দায়িত্ব আছে না নাই? আচ্ছা, আমাকে বলতে দিবেন, বলতে দিবেন তো নাকি? আমাকে বলতে দিবেন, আমাকে বলতে হবে। বলতে না দিলেও বলবো। আমার এক ফ্রেন্ড, এক মসজিদের খতিব, নতুন খতিবের নিয়োগ হয়েছে, প্রথম খুতবার দিন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। ওই মসজিদের আবার ক্যাশিয়ার আবার সুদখোর, বুঝলেন? নামাজের পর বলতেছে যে হুজুর কাম পাইলেন না, প্রথম দিন এরকম খুতবা দিলেন, সবাই জান আমি সুদ খাই, আপনি আমার বিরুদ্ধে আমাকে দেখে দেখে এরকম ওয়াজ করলেন। চাকরি শেষ। সম্মানিত ভাইরা, কাউকে দেখে নয়, আমরা কাকে দেখে কথা বলবো? আসতে বলেন, কাকে দেখে কথা বলবো আমরা? আল্লাহকে দেখে। আমার নবীজি কি করলেন? আমার নবীজি বললেন ওই 3টার বিজ্ঞপ্তি দাও, কোনো সালাম কালাম নাই। কাব বিন মালিক দরজায় ঢুকবেন, বউ বলতেছে আমি কিন্তু ভিতর দিয়ে বাইরে বের হয়ে যাবো। তিনি আর দরজা ডাক দিচ্ছেন না, বেচারা মহিলা মানুষ, আমি ভিতরে ঢুকলে তো সে থাকবে না। তিনি আর বাড়িতে ঢুকলেন না। নবীর কাছেও তিনি আশ্রয় পেলেন না, বউয়ের কাছে আশ্রয় পেলেন না। এবার সামনে 3টা সন্তান, ফুটফুটে বাচ্চা, তারা খেলতেছে উঠানে। 4 বছর, 7 বছর, 9 বছর। এই 3টা বাচ্চার সামনে কাব বিন মালিক বলতেছেন আমার বাচ্চারা এইদিকে আসো, তোমার সঙ্গে একটু আমি তোমাদের সঙ্গে একটু খেলা খেলতে চাই, একটু মোহাব্বত করতে চাই। 3টা ছেলে একসঙ্গে বলতেছে আব্বা তোমার সঙ্গে কথা বলা যাবে না, তুমি নাকি যুদ্ধে যাও নাই, তুমি তো ভালো না, রাসূল তোমার বিরুদ্ধে কথা বলেছেন, আমরা কিসের কথা বলবো তোমার সাথে, যাও। আল্লাহু আকবার। সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে, ঠিক কিনা? ঈমানের ভিত্তিতে। ছেলেও পাত্তা দিল না, বউ পাত্তা দিল না। ইসলাম, ইসলাম, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা কথা, এই তাবুকের একটা প্রেক্ষাপট, অনেক লম্বা প্রেক্ষাপট আছে, আজকে আমি শেষ করতে পারবো না হয়তোবা। কাব বিন মালিক গেল, আরেকজন 2 নম্বর হেলাল বিন উমাইয়ার বয়স হলো 69 বছর। 69 বছর তো যুবক না, না বুড়া মানুষ? বলেন, চিন্তা করেন 69 বছরের বুড়া মানুষ। এখানে 69 বছর বয়সে কারা কারা আছেন একটু হাত তুলেন। 69, এই যে 69 বুড়া মানুষ, ওই যে বুড়া মানুষ।
এই বুড়া মানুষগুলো 69 বছর বয়সে, এই 69 বছর। আপনার 69 মনে হয় না? আপনাকে ইয়াং মনে হয়? আচ্ছা, 70-এর উপরে। আচ্ছা, তাহলে এই যে 69 বছরের হেলাল বিন উমাইয়া, রাসূল তাকেও বয়কট করতে বললেন। ও কি ওই দান বাক্স আসতেছে, আজকে তো দানের ওয়াজি করলাম, যা আছে পকেটে সব দিয়ে দিবেন, খালি বিড়ি বাদে সব দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ, সব দিয়ে দিবেন, আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যা রাখবো লস, যা দেব তাই লাভ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যেন ডাবল হয়ে যায়। আল্লাহ তুমি দানে বরকত দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হেলাল বিন উমাইয়ার বয়স 69 বছর। শুনলেন যে রাসূল আমাকে বয়কট করতে বলছেন। উনি এখন করলেন কি জানেন? উনি দুই কাজ তো একসঙ্গে হয় না, একটু দেন তো বেশি করে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে, ছুটির দিন তো, জুমার দিন আমার দিনের বেলা একটা বড় মাহফিল থাকে, জুমার পরপরই যে কোনো জায়গায়, দেশের যে কোনো একটা জায়গায়। এ মাসে শুধু একটা দিন দিনের বেলা আমার ফাঁকা ছিল, সেটা আজকের দিন। আমি এটাকে মাহফিল মনে করেছি যে না, আমাকে যেতে হবে। গতকালকে আমার রাজশাহী বাঘায় ছিল, ওসি মহোদয় পাশে বসা। ওসি বসে তিনি আমার আলোচনা শুনলেন, বললেন হুজুর এই ওয়াজগুলো চললে তো সমাজে যুবকরা ভালো হয়ে যাবে। তো বললাম যে এটা চালু করে দেন, বাণিজ্য মেলা চালু থাকে, মাহফিল বন্ধ হবে কেন? ঠিক কিনা? বলে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আমি একটা টানে আসি, বেজান না তো? সবাই খুশি তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই সম্পর্কটাকে তুমি আমৃত্যু রাখো। জোরে বলি আমিন। দুনিয়া কয়দিন, আল্লাহ তুমি আমৃত্যু শুধু নয়, হাসর পর্যন্ত গড়াও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, রাসূল যখন এই বয়কট করেছেন, উনি দড়ি নিলেন হাতে। কি নিলেন? দড়ি। খেজুরের পাতা দিয়ে বানানো শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে চলে গেছেন মসজিদে নববীর সামনে। ফ্যান দিয়ে না, মসজিদে নববীর সামনে গেছেন। সামনে যে ওই দড়িটা দিয়ে এরকম একটা খুঁটি আছে, একটা শক্ত খুঁটিতে তিনি দড়িটাকে বাঁধলেন। বেঁধে নিজের দুইটা হাত শক্ত করে নিজেই বাঁধলেন। বেঁধে বলতেছে, হেলাল তোর মতো বড় আসামি এই দুনিয়াতে আর নাই। 69 বছর বয়স। রাসূল ইচ্ছা করলে মাফও করতে পারতেন, বুড়া মানুষ না। কেন সে আমার কাছে আসলো না? কেন সে তার অপারগতা প্রকাশ করলো না? কেন কি সে গড়িমসি করলো? আনুগত্যের দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? আছে। বাঁধলেন, বেঁধে কাঁদতেছে। সাহাবীর হাসতে হাসতে মসজিদে ঢোকে। যখন হেলাল বিন উমাইয়াকে দেখে তখন হাসি বন্ধ। হেলাল বিন উমাইয়া সালাম দেন, খুব কাছের সাহাবী, উত্তর নাই। কন্ত বুকটা ঠিক থাকে, মনটা খান খান হয়ে যাচ্ছে। আহারে কি অপরাধটা করে ফেললাম। মুরারা বিন রাবিয়া তিনি পাহাড়ি গুহায় বসে বসে কাঁদেন। 50টা দিন পার হয়ে গেল। হেলাল বিন উমাইয়ার হাতগুলো ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। শেষ পর্যন্ত 50 দিন যখন পার হলো, 50 দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, কি বললেন? আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলে দিলেন, ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা
حتى إذا ضاقت عليهم الأرض بما ربحت إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم জোরে বলুন আল্লাহু আকবার। ওই তিনজন যারা পিছনে ছিল, যারা যুদ্ধে যায় নাই, যারা অভিযানে নবীর পিছনে ফলো করে নাই, তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আমার নবীজি মুস্কি হাসি মারলেন, খুব আনন্দ প্রকাশ করলেন, সাহাবীদেরকে বললেন, ওমর যাও আমার মুরারাকে তো নিয়ে আসো, আমার কাব বিন মালিককে নিয়ে আসো, আমি মাফ না করলেও আল্লাহর আদালত তাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আসতে শিক্ষা আছে না নাই? শিক্ষা যদি না নেই শুনে কোনো লাভ নাই। শিক্ষা নেব আমরা। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো, এই আলোচনা মাঝে মাঝে হওয়া দরকার। আমরা আজকের শিক্ষা নেব যে শুধু নামাজ না, শুধু রোজা না, দিন কায়েমের আন্দোলনে নিজেকে যদি গুটিয়ে রাখেন তাহলে ওই নামাজ রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, কাব বিন মালিকের দরজায় ওমর ফারুক নক করতেছে, দরজায় বলতেছে বাড়িতে নাই, বাড়িতে নাই। স্বামী তোমার কোথায় গেছে? কিছুই জানি না। যে রাসূল তার খোঁজ নেয় না, আমি তার খোঁজ নিয়ে কি করব? আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, তিনজনকে রাসূল খুঁজে বের করতে বললেন, সামনে হাজির করলেন, বললেন আমার সাহাবীরা, তোদের প্রতি আমার ভালোবাসা তো আছেই রে, ভালোবাসি তো, কিন্তু আল্লাহ যেহেতু মাফ করে দিয়েছেন, আমি তো পাষাণ, আল্লাহ তো উদার, আল্লাহ যেখানে মাফ করেছেন আমি তোদেরকে মাফ করে দিলাম, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান এনেছি, ঈমানটাকে আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান বংশীয় কোনো বিষয় নয়, ঈমান হচ্ছে প্র্যাকটিস, ঈমান হচ্ছে আমার জীবনের বাস্তব জীবনে রূপায়ণ করা। আল্লাহ কবুল করুন।